আজকে ডিম আর আলু একটা নতুন রেসিপি বানাবো। আর আলুটাকে আমি এই যে সেদ্ধ করে রেখেছি, এখন এটাকে আগে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কাঁচা ডিম দিয়ে দেবো। এরপরে আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর এটাতে তোমরা চাইলে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এর মধ্যে সরু সরু করে কুচিয়ে দিলেও পারো, কিন্তু আমি যেহেতু এটা রান্না করব এর জন্য আমি এতে পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কোনোটাই দেবো না। এটা আমি তরকারি রান্না করব। হলুদ দেবো। এবারে এইভাবেই ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। আর এটা এমনি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজলে শুধু চায়ের সাথেও খেতে খুব সুন্দর লাগে। ব্যাস আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মশলা রেডি করে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ একটা গোটা, একটা মিডিয়াম সাইজের টমেটো। তেল গরম হয়ে গেছে। এই তরকারিটা খেতে খুব সুন্দর টেস্ট হয়। যারা এটা একবার বাড়িতে মানে টেস্ট করার জন্য একবার করতেই পারো, খেয়ে বলো আমায় কেমন লাগছে। আর এতে কিন্তু আমি কোনো রকম ময়দা বা বেসন কিচ্ছু দিইনি। একদম তালের বড়ার মতন ফুলকো ফুলকো হয়েছে বড়াগুলো। সব কটা বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এতে তেল অল্প আছে, আর অল্প সামান্য তেল দিয়ে দেবো। তেজপাতা একটা দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, এখানে একটা বড় পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো আর লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি দিয়ে দেবো। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা মশলা ধোয়া জলই দিচ্ছি। জলে জাল উঠে গেছে। এখন ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে দেবো। আর এটা আমি একদম বেশি ঝোল রাখবো না,
মাখা মাখা একদম যেরকম ঝাল হয় মাখা মাখা করবে। একদম তৈরি ডিমের বড়ার ঝাল।